এক কাপ চা, ওয়েদার অনুযায়ী একটি গরম বা ঠান্ডা ঘর, একটি আরামদায়ক বিছানা এবং আপনার কানে হালকা ভলিউমে গান বাজবে। জীবন কি এর চেয়ে ভালো হতে পারে? অবশ্যই আপনার উত্তর হবে না। এবার 1 মিনিট থামুন আর ভাবুন, জীবন এভাবে চলতে থাকলে জীবন কি এর চেয়ে খারাপ হতে পারে? নিশ্চয়ই এবারও আপনার উত্তর হবে না। কিছুক্ষণের জন্য সব ভালো লাগবে, কিন্তু এভাবে যদি বাঁচতে হয় তাহলে খুব কষ্ট হবে। কেন জানেন? কারণ এই জীবনে কোনো ডেভেলপ নেই, কোনো সম্ভাবনা নেই, কোনো অ্যাডভেঞ্চার নেই। মনে আছে ছোটবেলায় আমরা যখন মেলায় যেতাম তখন রোলার কোস্টারে চড়তে কত মজা লাগতো। কখনো উপরে খুব উঁচু, আবার কখনো নিচে খুব নিচু। মাটিতে সমানভাবে হাঁটার মজা কোথায়? কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা নিজেদেরকে বাক্সে বন্দি করতে শুরু করি। আমি এটা পারি না, ওটা পারি না। তারপর একঘেয়ে জীবনে বিরক্ত হয়ে সৃষ্টিকর্তাকে দোষারোপ করতে থাকি। উনি আমার প্রতিবেশীকে সব দিয়েছে, কিন্তু আমার ভাগ্যে কিছুই নেই। আপনি নিশ্চয়ই এই প্রবাদটি শুনেছেন, উপরওয়ালা জব ভি দেতা হে ছপ্পর ফাড় কে দেতা হে। কিন্তু একটু ভেবে দেখুন, যদি আপনার ভাবনা ছোট হয়। আমি যা বলতে চাইছি তা হলো, আপনি যদি ছোট চিন্তা করেন বা কোনো পরিবর্তন করতে না চান, তবে আপনি জীবনে কখনোই ইমপ্রুভমেন্ট করতে পারবেন না। বলা হয় যে পরিবর্তনই একমাত্র কনস্ট্যান্ট। তবুও অনেকে বড় বড় কথা বলবে, কিন্তু তাদের জীবনের সামান্য পরিবর্তনও মেনে নেবে না। এই ধরনের লোকেরা নতুন পরিস্থিতি গ্রহণ না করতে পারার কারণে প্রতিটি সুযোগ হারায়, তখন হতাশা আর ডিপ্রেশনে জড়িয়ে যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়? এর পেছনে একটাই কারণ, তাদের কমফোর্ট জোন। এই কমফোর্ট জোন কি? যে কোনো ব্যক্তির পরিবর্তনকে অস্বীকার করার মানে হলো সে তৈরি থাকা পথ অনুসরণ করতে চায়, যাকে আমরা সাধারণত কমফোর্ট জোন বলি। আমরা এতে বসবাস করতে এতটাই অভ্যস্ত হয়ে পড়ি যে আমরা কিছু নিয়ে আর ভাবি না। এই কমফোর্ট জোন সীমিত চিন্তার একটি ছোট্ট সার্কেল, যা আমরা নিজেদের চারপাশে এঁকেছি। এই ধরনের সীমিত সুযোগের সাথে অ্যাটাচমেন্ট আমাদের সিদ্ধান্তে ভয় যোগ করে। আমরা এই সুযোগের বাইরে কিছু অ্যাকসেপ্ট করতে ভয় পাই। বাস্তবে কমফোর্ট জোন হলো একটি বিশেষ মানসিক অবস্থা। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটাতে এতটাই খারাপভাবে জড়িয়ে থাকি যে যখন আমরা এর ভিতরে থাকি তখন আমরা গভীর এক্সাইটমেন্টের অনুভব করি না। না উত্তেজনা, না উদ্যম, না আবেগ, না প্রেম, না ভয়, না দুঃখ, না সুখ। সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজলাম, নাস্তা করলাম, অফিসে গেলাম, রুটিন ওয়ার্ক করলাম, বাড়িতে আসলাম, খাওয়ার সময় একটু টিভি দেখলাম, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। বা এক কথায় জীবন একটি প্যাটার্নে চলে যায়। তাই স্ট্রেস লেভেল অনেক কম থাকে, কারণ যখনই আমরা নতুন কিছু ভাবি বা কিছু করতে চাই তখনই আমাদের স্ট্রেস লেভেল বেড়ে যায়। কিভাবে এই কমফোর্ট জোন তৈরি হয়? একটি ছোট্ট শিশু সব সময় নতুন কিছু করতে চায়, প্রতিটা কাজ অন্যভাবে করতে চায়। তখনই বাবা মা বাধা দেয়, না এটা করতে নেই। স্কুলে গেলে টিচার বাধা দেয়, এটা করতে নেই। বড় ভাই বোনেরা তাকে বলে কোনটা সঠিক আর কোনটা ভুল। আর এভাবে সারা জীবন চলতে থাকে। শিশুটি সেটাই করতে থাকে যা অন্যরা তাকে বলে, কারণ সে ভয় পায় যে তাকে যা বলা হয়েছে তা না করলে তাকে সমাজে ভিন্ন এবং বিশ্রী মনে হবে এবং লোকেরা তাকে নেগেটিভভাবে মর্যাদা দেবে। কখনো কখনো পেরেন্টস বা টিচার্সরা বাচ্চাদের আঘাত করে বা শাস্তি দিয়ে তার কথা বোঝানোর চাপ দেয়। ধীরে ধীরে বাচ্চাটা সমাজের তৈরি নিয়ম মেনে চলতে শুরু করে। কিছুটা হলেও এটা ঠিকই, কারণ এভাবে সে সামাজিকভাবে একজন ভালো নাগরিক হয়ে ওঠে। কিন্তু একই শিশু বড় হয়ে সমাজে রিজেক্টেড হওয়ার ভয়ে নতুন কিছু করতে ভয় পায়। বাবা বলেছে ডাক্তার হতে হবে, তাই হয়ে উঠতে হবে। যতই মন বলুক আর্টিস্ট হব। আপনার পছন্দের মেয়ে বা ছেলেকে সারা জীবন ভুলে গেলেও মায়ের পছন্দ অনুযায়ী বিয়ে করতে হবে। নতুন কিছু করার বা নিজের ইচ্ছা মতো কিছু করার ফিলিংসকে নির্মমভাবে দমন করা হয়, কারণ মানুষ কি বলবে সেই ভয়টি মনের উপর হাবি হয়ে থাকে। আপনার এই কমফোর্ট জোনকে ভাঙতে হবে, কারণ তবেই আপনি আপনার আসল ভ্যালু খুঁজে পাবেন, কারণ তবেই আপনি আপনার ভিতরে লুকিয়ে থাকা পসিবিলিটিকে চিনতে পারবেন। কমফোর্ট জোন ভাঙার সুবিধা কি? আপনার কাজের দক্ষতা বাড়বে। জীবনে হঠাৎ করে নতুন কিছু ঘটলে আপনি সহজেই তার সাথে মানিয়ে নিতে পারবেন। যদি আপনি ভবিষ্যতে নতুন কিছু করতে চান তবে সেটা সহজেই করতে পারবেন। আপনি সহজেই আপনার ক্রিয়েটিভিটি বাড়াতে পারবেন। আপনি যদি কোনো বিশেষ উপায়ে জীবনযাপন করার একটি খুব গুরুতর অভ্যাস তৈরি করে থাকেন, তবে এর সহজ মানে হলো আপনি আপনার কমফোর্ট জোনে আটকা পড়েছেন। যদি ভাগ্য পরিবর্তন হয় আর হঠাৎ যদি কোনো সুযোগ পান, তবে আপনি তা করতে পারবেন না। আপনার ভয়ের মাত্রা এতটাই বেড়ে যাবে যে আপনি স্ট্রেস সহ্য করতে পারবেন না এবং আপনার কমফোর্ট জোনে আবার ফিরে আসবেন। কিছু উপায় আছে যার মাধ্যমে আপনি সহজেই আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারবেন।
যেমন ছোট স্টেপ নিন, বড় কাজকে ছোট ছোট টুকরো করে ভেঙে ধীরে ধীরে স্ট্রেস লেভেল বাড়াতে থাকুন। এটা আপনার কমফোর্ট জোনকে এক্সপ্যান্ড করবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার জন্য আপনার ভয়কে চেনা ইম্পর্টেন্ট এবং সেগুলো কাটিয়ে উঠতে প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যান। আপনার দৈনন্দিন কাজগুলো একটু ভিন্নভাবে করুন। ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে আপনি নতুন সিচুয়েশন অ্যাকসেপ্ট করতে খুব বেশি অসুবিধা বোধ করবেন না। পৃথিবীতে এত জ্ঞান আছে, আপনি যদি প্রতিদিন অফিস বা বাড়িতে একই কাজ করতে ব্যস্ত থাকেন তবে আপনি কমফোর্ট জোনে আটকা পড়বেন। সব সময় নতুন কিছু শিখতে থাকুন, তারপর দেখুন কিভাবে আপনার একঘেয়ে জীবনের ট্র্যাক বদলে যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, কারণ এই চ্যানেলে আপনি নিয়মিত এই রকমই ভিডিও পাবেন যা আপনার জীবনকে আরো বেশি মোটিভেট করে তুলতে সাহায্য করবে। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।